জবা নামতেই পারবে না, জিতা তো দূরে থাক। কি বাজে কথা বলছিস? দেখ তো পরম তার জবার জন্য কত কিছু করেছে, তুই কি করছিস? তোমার বাড়ির বউরা পাড়ার ফাংশনেতে নাচ গান করেনি? আশ্চর্য, পাড়ার ফাংশন আর এখানকার স্টেজ এক হলো। এটা আরো বড় জায়গা, তাই না লতু? কিন্তু আমাদের কতটা সম্মান ভাবো তো, আমাদের বাড়ির দুটো বউ এই প্রতিযোগিতার ফাইনালে লড়ছে। মা, এইসব সেকেলে কথা তুমি বাদ দাও তো। এখনকার মেয়েরা যেন কতটা অ্যাডভান্স। তোমার দেশে বিদেশে চাকরি করতে চলে যাচ্ছে, তোমার গাড়ি তো দূরে থাক, ট্রেন প্লেন জাহাজ সবকিছু চালিয়ে ফেলছে। এমনকি জানো রকেটে করে চাঁদে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওইসব কি যেন বলে, মেয়েদেরকে ওই 4 দেয়ালের মধ্যে বন্ধ করে রাখা, ওসব আগেকার দিনে হতো, এখন ওসব হয় না। এটা একদম ঠিকও নয়। আর তুমি ভাবো, এই প্রত্যেকটা মেয়ে তো কারোর মা, কারোর স্ত্রী, কারোর মেয়ে। লাখ কথার এক কথা বলেছিস টিয়া, আমিও বিশ্বাস করি ছেলেতে আর মেয়েতে কোনো তফাৎ করা উচিত নয়। আমরা শুধু মুখেই বলি আমার বৌমা বাড়ির মেয়ের মতো, কিন্তু কাজের বেলায় ছেলেতে আর মেয়েতে আমরা ফারাক করতে থাকি। আমার বাড়ির ছেলে লেখাপড়া শিখতে বিদেশে গেল, আর আমার বৌমারা মিসেস কলকাতা প্রতিযোগিতায় নাম দিলে কি এমন দোষ করল? ছেলেকে স্বাধীন করে আর মেয়েদের পরাধীন করে 4 দেয়ালের মধ্যে আটকে রাখলে সংসারের ভারসাম্যটা কি ঠিক থাকে? তো এটা বরং খুশির কথা, ভালো কথা। আমার বৌমারা যদি নিজেদের একটা জগৎ গড়ে নিতে পারে। বাবা, আমি তোমাদের মতো অত জ্ঞানীগুণী না, এই আমার চিন্তাধারা ধ্যান ধারণা সবটাই একটু সেকেলে। মা, তুমি এসব কথা বাদ দাও তো। ভাবো যদি বৌদি ভাই আর বড় বৌদির মধ্যে কেউ একজন যেতে, তাহলে জানিস তো টিয়া, আমার কাছে হলো সংসারের লড়াইটাই হলো সব থেকে বড় লড়াই। কেউ যদি মনে কর এইসব করতে গিয়ে নিজেকে ভাসিয়ে দেয়, সারাক্ষণ এই নিয়ে থাকে, তাহলে তো তার সংসারটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। না, যে দুটো দিক সমানভাবে চালাতে পারবে সে হলো আসল জীবন। মা, আমি একটা কথা তোমাকে বলতে পারবো, যদি বৌদি ভাই যেতে, দেখো আমার বৌদি ভাই ঠিক দুদিকটাকে মানিয়ে নিতে পারবে। জবা নামতেই পারবে না, জিতা তো দূরে থাক। মেজ বৌমা, তোমার কিন্তু বড় বৌমার জবার থেকে দেখে শেখা উচিত। তুমি কেন ওদের মতো একটা আলাদা কিছু করার কথা ভাবো না? ভাবে তো খাবার কথা। কি বাজে কথা বলছিস? দেখ তো পরম তার জবার জন্য কত কিছু করেছে, তুই কি করছিস? সবসময় বাবা আমাকে ঘটে দেবে। বাবা দেখেছেন তো কিরকম। শুনো, একদিন দেখবে আমি এমন কিছু করবো না, তখন তোমার চোখগুলো খোলাই রয়ে যাবে। এমনিতে অবশ্য তুমি আর তোমার ভাই দুজনে মিলে আমার মাথা ঘোরা রোগ ধরিয়ে দিয়েছো। ওই 100টা গোলাপ জামুন খাওয়া রেকর্ড করবে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আপনারা সবাই এসে উপস্থিত হয়েছেন মিসেস কলকাতা 2017 ফাইনাল রাউন্ডে।